এখানে আসে। ওকে, আমরা হচ্ছে এই জিনিসটা তো আজকে আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা এই সিআর স্ক্রিন রিড না করতে পারলে তুমি এই কোশ্চেনগুলো আটকাবে। হ্যাঁ, এটা পসিবল আমি প্র্যাকটিক্যালি করে দেখালে সবচেয়ে ভালো হতো, কিন্তু যেহেতু অপশন নাই এই জন্য আমি তার থেকে আরও ভালো করছি, তো প্র্যাকটিক্যাল জিনিসের ড্রয়িং করে আমি নিয়ে আসি। আচ্ছা, সিআর স্ক্রিন তোমরা কখনো দেখেছো? অনেক দেখেছো, হসপিটালে দেখেছো যে ইসিজির যে এটা দেখা যায়, এটা সিআর স্ক্রিন। হ্যাঁ, সিআর স্ক্রিন। তো এখন কথা হচ্ছে এই সিআরওর যে স্ক্রিনটা, এটা যে সিআরওর ফুল ফর্ম কি? ক্যাথোড রে অসিলোস্কোপ। এটা কিভাবে কাজ করে জানো? এবার ডিটেইল বলে দিই। ক্যাথোড রে অসিলোস্কোপ বা সিআরও। ক্যাথোড রে মানে হচ্ছে বিম অফ ইলেকট্রনস। তাহলে এখন তোমাদের ধারণা কি? আমরা যেটা দেখি যে এটা বিম অফ ইলেকট্রনস, না স্যার, ইলেকট্রন তো দেখা যায় না। এখানে ঘটনাটা কি হয় দেখো, এটা স্ক্রিনটা হচ্ছে এরকম। আমরা এটা বোঝার জন্য তোমাকে আগের যে সিআরটি মনিটরের ফাংশনটা বুঝতে হবে। ইভেন আগে যে আমাদের টিভিগুলো ছিল না, এরকম টিভিগুলোতে তোমরা দেখেছো নিশ্চয়ই যে এরকম বক্সের মতো থাকতো, তারপরে এরকম পেছনে থাকতো, ঠিক না? মনিটর এরকম ছিল না, এগুলো সিআরটি মনিটর। সিআরটি মনিটর বলা হতো এগুলোকে। হ্যাঁ, তো এখানে ভিতরে একটা পিকচার টিউব থাকে, যেরকম টিভি ছিল, সেখানে থাকে ইলেকট্রন গান। এই দেখেন, এখানে থাকে হচ্ছে একটা ইলেকট্রন গান, যেখান থেকে ইলেকট্রন থার্মাইনিক এমিশনের মাধ্যমে ইলেকট্রন রিলিজ করা হয়। আপাতত ওই কোনো মেটাল থেকে ইলেকট্রন রিলিজ করা যায় দুইভাবে, একটা হচ্ছে থার্মাইনিক এমিশন আর একটা হচ্ছে ফোটো ইলেকট্রিক এমিশন। একটা থার্মাইনিক এমিশন আর একটা কি ফোটো ইলেকট্রিক এমিশন। মানে থার্মাইনিক এমিশন যে কোনো মেটাল যদি ইনাফ হিট করা যায় তখন সেই মেটাল থেকে ইলেকট্রন রিলিজ হয়। আবার আরেকটা হচ্ছে মেটালের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সির লাইট এসে পড়ে, মানে ইউভি লাইট বা ফোটন এসে পড়ে, তখন সেখান থেকে ইলেকট্রন বের হয়। এই দুইভাবে মেটাল থেকে ইলেকট্রন কি করা যায়? লিবারেট করা যায়। কি করা যায়? লিবারেট করা যায়। তো এমনি তো তুমি বলতে পারো স্যার মেটালের মধ্যে তো ফ্রি ইলেকট্রন ছিলই, দোজ ওয়ার ফ্রি বাট নট ফ্রি ফ্রম দ্য মেটাল। তারা ফ্রিলি মুভ করছিল উইদিন দ্য মেটাল। একটা মেটালের মধ্যে আউটার শেল ইলেকট্রনগুলো ডিলোকালাইজড, ফ্রি টু মুভ বাট নট অ্যালাউড টু তোমার হচ্ছে লিভ দ্য মেটাল। মেটালের মধ্যে কিন্তু যখন আপনি থার্মাইনিক এমিশন করছেন বা ফটোইলেকট্রিক ইফেক্ট করছেন, তখন সেটা হচ্ছে কি মেটাল থেকে ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটাকে বলে লিবারেট করা ইলেকট্রনটাকে। তো এখন এখানে ইলেকট্রন লিবারেট করা, এরপরে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে, হাই পোটেনশিয়াল অ্যাপ্লাই করে এটাকে অ্যাক্সিলারেট করানো হবে। কি করা হবে? অ্যাক্সিলারেট করানো হবে। করানোর পর এরপরে এখানে আবার তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দিয়ে, এখানে ডিফ্লেকশন প্লেট আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে এক্স প্লেট বলে, আরেকটা হচ্ছে এরকম করে রাখা থাকে। হ্যাঁ, এই যে তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ইলেকট্রনটা যখন যায়, এই দেখেন ফার্স্ট হচ্ছে এরকম একটা প্লেট আছে, পেয়ার অফ প্লেটস। এই ইলেকট্রন বিম যাচ্ছে, অ্যাক্সিলারেট করলো হাই স্পিডে, কারণ বিম মানে কি ইলেকট্রন তো রের মতো কাজ করছে, বিম অফ ইলেকট্রন। মনে রাখবে যে কোনো পার্টিকেল যখন মুভ করে তখন সেটা ওয়েভের মতো বিহেভ করে। ইলেকট্রন এখানে কিসে বিহেভ করছে? ওয়েভের মতো। তো ইলেকট্রন প্রডিউসড হলো, এটাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে, ভোল্টেজ অ্যাপ্লাই করে এটাকে অ্যাক্সিলারেট করানো হলো। এরপরে এখানে থাকে হচ্ছে পেয়ার অফ প্লেটস। এখন এই প্লেটে আবার ভোল্টেজ অ্যাপ্লাই করে ইলেকট্রনটাকে আপ বা ডাউন এরকম করে এটাকে কি করে ডিফ্লেক্ট করানো যায়। ধরো এই সেন্টার দিয়ে যেত, এভাবে সোজা যেত, সোজা যাওয়ার সময় মনে করো হচ্ছে ফর এক্সাম্পল তুমি যদি মনে হচ্ছে এটাকে ওই সময় পজিটিভ করো, এটাকে নেগেটিভ করো, তাহলে কি হবে? এই ইলেকট্রন সোজা এইভাবে যেত, কিন্তু যাওয়ার সময় কি হবে? এই দিকে অ্যাক্সিলারেটেড হবে, এটা এই দিকে ডিফ্লেক্টেড হলো না। এখন এটা হচ্ছে আপ এন্ড ডাউন। ঠিক এখানে আবার থাকে এরকম আরেকটা পেয়ার অফ প্লেটস, যেটা কি করে এরকম সাইডওয়েজ ডিফ্লেক্ট করতে পারে তোমার প্রয়োজন অনুযায়ী। তখন ডিফ্লেক্ট করার কারণে এখানে স্ক্রিনটা থাকছে। হ্যাঁ, এই স্ক্রিনটা, এই দেখেন এই স্ক্রিনটা কোন পার্টে কখন হিট করবে সেটা মেইনটেইন করে। এখন এই স্ক্রিনটা হচ্ছে একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন। তো ইলেকট্রন বিম যখন ওইখানে গিয়ে হিট করে, কোন এনার্জি দিয়ে হিট করলো, কোথায় হিট করলো, সেটা অনুযায়ী মনে করা হচ্ছে সে লাইট দিচ্ছে। তো এইটাই থেকে আপনি পিকচারটা দেখছেন বাইরে থেকে। স্যার এটা এলসিডি ছিল না? না, জি না। তো এখন এই সিআরও স্ক্রিনটাও কি একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন। তো যখন সে এখানে গিয়ে হিট করে, তখন মনে করে সাপোজ আমার ইলেকট্রনগুলোকে এরকম ডিফ্লেক্ট করে, ধরো এই যে এরকম এই শেপে হিট করানো হচ্ছে, তাইলে এই জায়গায় যদি লাইট বের হয়, তাহলে আপনি যখন লাইট ছাড়বে, এটা ধরো ইলেকট্রনগুলো হিট করে, তখন আপনি বাইরে থেকে এরকম দেখবেন। তাহলে আপনি লাইটটা দেখছেন, ইলেকট্রন বের হচ্ছে না। না। এবার বুঝতে পারছেন কিভাবে কাজ করে।
তো এটা হচ্ছে সিআরও। আমি শর্ট করে বললাম এগুলা, কারণ তোমার কনফিউশন এএস এর কোনো বইটইতে এগুলো থাকবে না, এটা এই জন্য আমি এখন কথা হচ্ছে এই জিনিসটা তাহলে খেয়াল করেন তো, আমি এখানে যে এই যে ওয়েভটা মানে যে প্যাটার্নটা ফর্ম করেছে, এই প্যাটার্নটা আমি চাইলে কিন্তু জুম ইন জুম আউট করতে পারি। কিভাবে জানেন? ওই যে ভলিউম by altering the voltage between these plates. তুমি এখানে ধরো এটা পজিটিভ নেগেটিভ যা করেছো, যদি এখানে ভোল্টেজ আরো বাড়িয়ে দিতে তাহলে সে কি করতো? আরো বেশি ডিফ্লেক্ট করতো, আরো বেশি ভার্টিক্যালি ডিফ্লেক্ট করতো। আরো বেশি ভার্টিক্যালি ডিফ্লেক্ট করলে কি হতো? এটা এইরকম প্যাটার্ন ফর্ম করতো। আবার তুমি যদি মনে করো যে হরিজন্টালটা এরকম করতে, তখন কি হতো? এটাকে স্ট্রেচ করতে পারতেন, কমালে আবার কি কম্প্রেস করতে পারতেন। ক্লিয়ার বিষয়টা? তো এখন এই যে সিআর স্ক্রিন যে ট্রেসটা ফর্ম করে, এর মনে হয় যে আমি স্ক্রিনটা দেখিয়েছি, এই যে স্ক্রিন এবার বোঝেন, এই এক্স অ্যাক্সিসটাকে বলা হয় সিআর স্ক্রিনে অনেক সুইচ থাকে, এই সুইচগুলো অল্টার করে অ্যাডজাস্ট করতে পারে। যেমন আমরা যে ছবি যখন জুম ইন জুম আউট করি না, এটা তো সাইডওয়েজও মনে করো যে জুম ইন করতে পারি, আবার কি ভার্টিক্যালি তো জুম করতে পারি। স্যার এখনো কি সিআরও স্ক্রিন ইউজ করে? হ্যাঁ। কেন ইউজ এলসিডি তে তো সিআর স্ক্রিন করা না, তো সিআর যেগুলো আছে সেখানে সিআর ইউজ করা হচ্ছে। এখন টিভিতে এখন আর তো সিআর ডিমান্ড তো নাই। ওইসব ইকুইপমেন্টসে লাইক আমাদের তো না, এটা তোমার এই প্যাটার্নগুলো তোমার হচ্ছে সিআরও তে বেটার আসবে। এটা তুমি এটা মেজারমেন্টের বিষয় আছে এখানে। এলসিডি স্ক্রিনে তো তুমি মনে করো হচ্ছে জাস্ট মনে করো হচ্ছে পিকচার দেখতে পাচ্ছ, কিন্তু আমার তো ওর সাথে গ্রাফিং লাগবে। তো এখন মনে রাখবেন এখানে অনেক সুইচ থাকে, সুইচগুলো দিয়ে আপনি কি করতে পারেন? আপনি এটাকে জুম ইন জুম আউট করার মতো করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমি এখানে একটা এখন পরে ছবি তুলে দিলে তখন জিনিসটা বুঝবেন। এখন আমি বোঝানোর আগে একদম ব্যাকআপ লাগতে পারে। ফার্স্ট অফ অল এই যে মানে এটা কি, এটা হচ্ছে তোমার একটা সিআর স্ক্রিন দেখাচ্ছি। এই যে এক্স অ্যাক্সিসটাকে বলা হয় টাইম বেস। কি বলা হয়? টাইম বেস। এবং এটা বোঝায় টাইম পার ডিভিশন। কি বোঝায়? টাইম পার ডিভিশন। এই দেখেন আমি যখন এটাকে টাইম পার ডিভিশন যদি আমি 0.1 মিলি সেকেন্ডে সেট করি, তার মানে এই যে এতটুকু বোঝাচ্ছে 0.1 মিলি সেকেন্ড। ক্লিয়ার? এক একটা গ্রিড কত বোঝাচ্ছে? আমি যদি টাইম বেসটাকে দেখেন 0.05 মিলি সেকেন্ডে সেট করি, তার মানে 0. এক একটা গ্রিড তখন কত বোঝাচ্ছে? 0.05 মিলি সেকেন্ড। ক্লিয়ার? আমি আমার ইচ্ছা মতো করতে পারি। এখন সিআর স্ক্রিন ধর একটা সাউন্ডকে, মনে করো একটা সাউন্ডের জন্য তোমার হচ্ছে সে ডিটেক্ট করবে, সে এটা কি সাউন্ড নাকি এটা হচ্ছে একটা সিআরও যে ট্রেসটা দেখাচ্ছে সেই ট্রেসটা। সিআর ট্রেসটা কিভাবে প্রডিউস করেছে? তার জন্য একটা কি লাগছে? ইনপুটকে মাইক্রোফোন। জি। ধরো কোনো একটা সাউন্ড, আমি ধরো একটা ফিক্সড সাউন্ড মানে ফিক্সড ফ্রিকোয়েন্সি রাখলাম, এখানে কি আছে? একটা মাইক্রোফোন আছে। এই যেমন এখানে দেখেন এই যে এগুলো কি, এই মাইক্রোফোনগুলো কানেক্টেড না এটার সাথে? দেখেন এই যে এই মাইক্রোফোন তো কিসের সাথে কানেক্টেড? এই যে এই সিআরওর সাথে কানেক্টেড। তো মাইক্রোফোনটা এখানে ইনপুট। তো এখন আপনি মাইক্রোফোনে ধরেন একটা সাউন্ড প্রডিউস করছেন, যে সাউন্ডের মনে করো হচ্ছে ফর এক্সাম্পল ধর একটা ফ্রিকোয়েন্সি আছে। এখন যদি মাইক্রোফোনটা তুমি সিগন্যাল যেটার সাথে থাকে, আচ্ছা মাইক্রোফোন ইনপুট, তার জন্য সাউন্ড প্রডিউস করতে একটা স্পিকার লাগবে। এটা কি? স্পিকার। স্পিকারটাতে আবার সিগন্যাল দেওয়ার জন্য আমি একটা সিগন্যাল জেনারেটর রাখলাম। স্পিকার কেন? সাউন্ড কি দিয়ে প্রডিউস করবে? ও আচ্ছা, হ্যাঁ। আর তুমি যদি একটা তোমার পছন্দ অনুযায়ী কোনো ফ্রিকোয়েন্সি সাউন্ড প্রডিউস করতে চাও, তাহলে নিবে সিগন্যাল জেনারেটর আগে তার সাথে। এখন সিগন্যাল জেনারেটরের কাজ কি? সাউন্ড প্রডিউস করে না। সিগন্যাল জেনারেটরের কাজ হচ্ছে তুমি সিগন্যাল জেনারেটর সুইচ আছে, সিগন্যাল জেনারেটরকে আপনি যেই ফ্রিকোয়েন্সিতে সেট করে দিবেন ওই ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাঠাবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল। কি পাঠাবে? ইলেকট্রিক্যাল সিগন্যাল। এখন তার সাথে যে আউটপুট ডিভাইসটা, তার সাথে আউটপুট ডিভাইসটা যদি স্পিকার হয় তাহলে সে ওই ফ্রিকোয়েন্সির সাউন্ড তৈরি করবে। আউটপুট ডিভাইসটা যদি হয় একটা মোটর, তাহলে সে ওই ফ্রিকোয়েন্সিতে ঘুরবে। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমি সিগন্যাল জেনারেটর দেবে এই জন্য সিগন্যাল পাঠাচ্ছি, যেমন তোমার ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাচ্ছি। কি পাঠাচ্ছি? ইলেকট্রিক্যাল সিগন্যাল। এখন আউটপুটটা যদি হয় একটা এলডিআর সরি একটা এলইডি, তাহলে সে ওই ফ্রিকোয়েন্সির লাইট দিবে। কি দিবে? ওই ফ্রিকোয়েন্সির লাইট। ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাচ্ছি, এবং সেই সিগন্যালটাকে কোন ওয়েভে প্রডিউস করবে সেটা তো ডিপেন্ড করবে কি তোমার আউটপুট ডিভাইসের উপর। ক্লিয়ার? এই জন্য তোমার যে একটা সিগন্যাল জেনারেটর তার সাথে হচ্ছে একটা স্পিকার। তো সিগন্যাল জেনারেটর আমি মনে করো যে যেই ফ্রিকোয়েন্সি সেট করবো তো সে ওই ফ্রিকোয়েন্সি করবে। আচ্ছা, এবার মনে একটা স্পিকার, সে সাউন্ড প্রডিউস করছে। তার একটা মাইক্রোফোন, সে ডিটেক্ট করবে। মাইক্রোফোনটা কি ডিটেক্ট করছে?
সাউন্ড। Sound. মাইক্রোফোন সাউন্ড ডিটেক্ট করে ডাউন দ্য ওয়্যার মাইক্রোফোন দিয়ে যাচ্ছে কি Electricity. ইলেকট্রিক্যাল সিগন্যাল। ধরো তাহলে স্যার ডাইরেক্ট সিগন্যাল শোনেন জেনারেট বলছি সব আমি কথা বলছি কি সিগন্যাল জেনারেটর আমি না। সব কিছু কি আমার নন ফ্রিকোয়েন্সি না সব তো নন ফ্রিকোয়েন্সি না। আচ্ছা, somehow ওটা আমরা signal- ইনভেস্টিগেট করতে যে আমাদের যখন নন ফ্রিকোয়েন্সি দরকার কোনো ইনভেস্টিগেট করার জন্য যে এই ফ্রিকোয়েন্সি লাইট দরকার এই ফ্রিকোয়েন্সি সাউন্ড তখন আমরা সিগন্যাল জেনারেটর ইউজ করি। স্যার আমার কথা হচ্ছে এত কিছু না করে স্যার ডাইরেক্ট সিগন্যাল জেনারেটরটা হিসেবে কানেক্ট করে দিন না সিআর কিছু যদি কানেক্ট করারই তো দরকার নাই, তোমার সিগন্যাল জেনারেটর তো তোমার হচ্ছে ডিরেক্টলি তুমি জানোই কোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিচ্ছে তুমি যেটা সেট করেছো। মানে আমি জাস্ট আমার স্যার ট্রেস তো এটা দেখা লাগবে না। আমি বিষয়টা হচ্ছে ধরো হচ্ছে ডিরেক্ট সিগন্যাল জেনারেটর থেকে সিআর নিতে পারো না, সিআর এর জন্য ইনপুট সিগন্যাল জেনারেটর না। কানেক্ট করে দিব তার দিয়ে কারেক্ট এখন তুমি ধরো এখানে না সিআরও কানেক্ট, কিন্তু সিআরও কে তো আমার মনে করছে আরো অন্য কোনো ওয়েভ হতে পারে, লাইট ওয়েভস হতে পারে। আর সব ক্ষেত্রে কি তোমার সিগন্যাল জেনারেটর থেকে সাউন্ড মানে ওয়েভ আসবে? তো এখন যেটা বলছিলাম দেখেন, তাহলে মাইক্রোফোন যে সিগন্যালটা পাঠাবে তা ধরো সিআরও 5 হার্টজে একটা সিগন্যাল পাঠাচ্ছে। সিআরও কি করছে 5 হার্টজের সিগন্যাল, স্পিকার 5 হার্টজের সাউন্ড প্রডিউস করছে। এরপর মাইক্রোফোন 5 হার্টজের সাউন্ড Receive দেখো, সিগন্যাল জেনারেটর 5 হার্টজের ইলেকট্রিক্যাল সিগন্যাল পাচ্ছে, স্পিকার ওই 5 হার্টজের ইলেকট্রিক্যাল সিগন্যালকে 5 হার্টজের সাউন্ড প্রডিউস করছে। হ্যাঁ এরপর মাইক্রোফোন রিসিভ করছে 5 হার্টজের সাউন্ড, হ্যাঁ মাইক্রোফোন সেটাকে আবার 5 হার্টজের ওই অনুযায়ী অ্যাকর্ডিং ইলেকট্রিক্যাল সিগন্যাল বানাচ্ছে, হ্যাঁ সেটা সিআরওতে পাঠাচ্ছে, সিআরওতে সেই ট্রেসটা দেখাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, স্পিকার কি করতে স্পিকার হচ্ছে তোমার সাউন্ড প্রডিউস করছে, আর এটা হচ্ছে তোমার সোর্স, স্পিকার হচ্ছে সোর্স হিসেবে নিচ্ছে আমি সাউন্ড। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, মনে করো এরকম একটা ট্রেস, প্রথম ট্রেসটা দেখেন, প্রথম ব্ল্যাক ট্রেসটা ফ্রন্ট ট্রেস। তো আমি প্রথমে টাইম বেসটা, আচ্ছা এটাকে এক্স অ্যাক্সিসের জন্য এটা যে সেট করি, এটাকে টাইম বেস দিয়ে সেট করি, এটা সুইচ আছে যে রেগুলেটর মধ্যে ঘোরানো যায়, এটা আলাদা আলাদা জায়গা আছে, আপনি 0.1 মিলি সেকেন্ডে সেট করবেন না 1 মিলি সেকেন্ডে সেট করবেন, কত সেট করবেন। আচ্ছা, আর ওয়াই অ্যাক্সিসে তোমাদের কাজ লাগে না, তার আমি শিখিয়ে দিচ্ছি। ওয়াই অ্যাক্সিস বলে গেইন, কি বলা হয়? গেইন এক্স অ্যাক্সিস টাইম বেস, ওয়াই অ্যাক্সিস গেইন। গেইনটা থাকে ভোল্ট পার ডিভিশন, কিসে থাকে ভোল্ট, ওটা হচ্ছে অ্যাম্প্লিটিউড বোঝানো হয়, কি বোঝানো হয় অ্যাম্প্লিটিউড বা এনার্জি। আচ্ছা গেইন বাড়াতে আমরা অ্যাপ্রিশিয়েট পারবো গেইন বাড়ালে মনে করছে তোমার দেখো গেইন বাড়ালে বাড়ে কিনা দেখি, আমি সেটআপটা দেখাই আগে, এটাটা দেখাই। তো ফার্স্ট অফ অল তুমি মনে করো হচ্ছে গেইন যা রেখেছো সেম একটা ভোল্ট পার ডিভিশন যেটা রেখেছো, টাইম বেসটা তুমি সেট করেছো 0.1 মিলি সেকেন্ড পার ডিভিশন। এই যে ব্ল্যাক ট্রেসটা আসছে, তাহলে মনে করো হচ্ছে তাহলে এক একটা গ্রিড কত বুঝেছে 0.1 মিলি সেকেন্ড। এখান থেকে তুমি এটা টাইম পিরিয়ড বের করতে পারো কিনা, হ্যাঁ কত? এই একটা হয়তো দুইটা হয়েছে, রাইট? হ্যাঁ আচ্ছা, এখন আপনি যে টাইম পিরিয়ড t * 0 এরপর ফ্রিকোয়েন্সি বের করেন। আচ্ছা, এবার আসেন, আপনি এবার টাইম বেসটাকে অ্যাডজাস্ট করলেন, সেম সাউন্ড রাখলেন, তাহলে সেম সাউন্ড যদি রাখেন পিরিয়ড কি চেঞ্জ হয়েছে নাকি পিরিয়ড সেমই আছে? সেম আছে। পিরিয়ড সেম আছে, আমি সাউন্ড তো চেঞ্জ করি নাই, কিন্তু আমি টাইম বেসকে অ্যাডজাস্ট করছি, মানে ডিসপ্লেটা চেঞ্জ করেছি। এবার আমি টাইম বেসটাকে অ্যাডজাস্ট করলাম 0.05 মিলি সেকেন্ডে। তাহলে টাইম বেস অ্যাডজাস্ট করার কারণে কি অরিজিনাল যে ওয়েভ তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে? না। তাহলে তখন দেখেন ওই সেটআপ চেঞ্জ করার কারণে ওই আগের ওয়েভটা এখন স্ট্রেচ আউট করেছে। দেখেন এখন কটা 4টা গ্রিড, কেন? কারণ টাইম পিরিয়ড তো 2 মিলি সেকেন্ডই লাগবে। এই দেখেন এখন কত 4 * 0.05 মানে কত 0.2 মিলি সেকেন্ডই লেগেছে। জি তার মানে এখন আমি যদি একবার খেয়াল করি, আমি যদি এবার টাইম বেসটাকে 0.1 মিলি সেকেন্ডে 0.2 মিলি সেকেন্ডে বসাতাম, তার মানে এক একটা 0.2, তার মানে কি ওয়েভটা এক গ্রিডের মধ্যে শেষ হয়ে যেত। আচ্ছা হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ। বুঝতে পেরেছি কিভাবে সিআর অ্যাডজাস্ট করতে হয় জি। এবং সিআর রিডিং কিভাবে নিতে হয়। আচ্ছা, এবার আসেন যে গেইন, এখানে মনে করো গেইনটাকে রাখলাম হচ্ছে 5 মিলিভোল্ট পার ডিভিশন, 5 তার মানে এক একটা ডিভিশন 5 মিলিভোল্ট বোঝাচ্ছে। এখন আমি যদি এটাকে 5 মিলিভোল্ট পার ডিভিশনের জায়গায় আমি তোমার হচ্ছে 10 মিলিভোল্ট পার ডিভিশন সেট করতাম, ডাবল করতাম, অ্যাম্প্লিটিউড তাহলে কমে যেত হ্যাঁ অ্যাম্প্লিটিউডটা কি, কারণ কি এক একটা, কারণ এটা তো এক একটা এটার অ্যাম্প্লিটিউড কত 5 মিলিভোল্ট, তখন তো 5 মিলিভোল্টই থাকতো, আমার ডিসপ্লেতে আমি মনে বেশি থাকতাম। ক্লিয়ার? আর আমি 0. আর আমি যদি 5 এর 2.5 দিতাম তখন কি হতো, এই যে ডাবল হয়ে যেত। জি ক্লিয়ার? কনসেপ্টটা বুঝতে পেরেছেন? এটা কেন আগে বুঝি না নিলে আপনারা বুঝতেন না। এবার আসলে হচ্ছে আমরা দেখো কোন একটা সাউন্ডের স্পিড বের করার জন্য ইনভেস্টিগেট করার জন্য সাউন্ড স্পিড ইনভেস্টিগেট করার অনেকগুলো মেথড শিখেছেন না? হ্যাঁ
ডিরেক্ট মেথড, কোন একটা জায়গায় একদম দাঁড়িয়ে সাউন্ড গুলো আপনি দেখলেন, স্টপওয়াচ অন করলেন, শুনলেন, অফ করলেন, ডিরেক্ট মেথড। তারপরে যে পালস একোটে মনে আছে যে হ্যাঁ। ক্ল্যাম্প করা, 20 বার ইয়ে করা, এগুলো তো ও লেভেলস অনেকগুলো শিখেছেন, ওগুলো আমি নতুন করে এখন আর বলছি না, হ্যাঁ। ঠিক আছে। এখন আমাদের আরো অ্যাডভান্স নিয়মগুলো আমরা শিখছি আমরা। তা এটা আমরা নিচ্ছি টুইন বিম অসিলোস্কোপ। টুইন বিম অসিলোস্কোপে কি করে, এর স্ক্রিনটা স্প্লিট করা দুইটা ভাগে, হ্যাঁ মানে সে একই সাথে দুইটা ইনপুটের ট্রেস দেখাতে পারে। আচ্ছা তাহলে একই সাথে কি করতে পারে, দুইটা ইনপুটের ট্রেস দেখাতে পারে। এইজন্য আমি আলাদা করে দেখছি, একটা ব্ল্যাক একটা হচ্ছে ব্লু দিয়েছি। দেখেন প্রথমে দুইটা মাইক্রোফোনকে আমি ধর এই স্পিকারের সাথে দুইটা মাইক্রোফোনকে এক জায়গায় থেকে একসাথে শুরু করেছি। এই যে ধর এটা হচ্ছে তোমার স্পিকার একই সাথে, আচ্ছা একসাথে যখন আছে দুইটা একই সাথে সাউন্ডটা রিসিভ করছে না, হ্যাঁ তাদের মধ্যে কি কোনো দুইটা স্পিকারের মধ্যে কোনো যে এও সাউন্ড রিসিভ করছে, এই ব্লুটাও রিসিভ করছে, দুইজন যদি একই জায়গায় আছে তাদের মধ্যে কি কোনো প্যাড ডিফারেন্স থাকবে? না না। তাইলে এবার দেখেন তখন ওই অবস্থায় দেখেন এই যে এটা আর হচ্ছে কি এটা, এবার খেয়াল করেন আমি ব্ল্যাকটা সেম রাখলাম, ব্ল্যাকটা কি রাখলাম সেম রাখলাম, ব্লুটাকে আস্তে আস্তে সরাচ্ছি। তাহলে ব্লুটাকে আস্তে আস্তে সরালে ব্ল্যাক আর যে ব্লু মাইক্রোফোনের যে সিগন্যালের মধ্যে প্যাড ডিফারেন্স তৈরি হচ্ছে কিনা? তাহলে প্যাড ডিফারেন্স তৈরি হলে কি তৈরি হচ্ছে? ফেজ ডিফারেন্স। প্যাড ডিফারেন্স হলে কি তৈরি হচ্ছে? ফেজ ডিফারেন্স। তাহলে ফেজ যদি তৈরি হয় তাহলে দেখেন এটা ব্রোকেন দিয়েছি না, মনে করো ওয়েভটা এরকম হচ্ছে, ফর এক্সাম্পল ওকে। তাহলে দেখেন তো এই দুটার মধ্যে ফেজ ডিফারেন্স কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ কি দেখেন ভালো করে দেখেন, যখন এইটা জেরোতে, এই দেখেন এইটা যখন 90, এটা তখন কত? জিরো না? স্যার নিচে থেকে শুরু হচ্ছে তখন বুঝলাম না স্যার গ্রাফটা। আচ্ছা তোমার কি এখান থেকেই শুরু হবে? এটা তো পুরো ফুল ট্রেস দেখাবে। কোথায় মানে এটা তুমি মনে করতেছ এটা তো পিছিয়ে দিয়ে এখান থেকে শুরু হবে, এটা তো আগে পড়ে না, এখানে শুরুটা জিনিসের ডিফারেন্সটা দেখাবে সে। তাহলে দেখেন যখন যখন ব্ল্যাকের খেয়াল করো, যখন ব্ল্যাকের 90, হ্যাঁ তখন এইটা কি এগিয়ে আছে না? হ্যাঁ তাহলে নাকি পিছিয়ে আছে? পিছিয়ে আছে স্যার। পিছিয়ে আছে, হ্যাঁ কারণ কি এটা তো পরে রিসিভ করেছে, হ্যাঁ প্যাড ডিফারেন্স তৈরি হয়েছে, এবং আরো সরালে আরো প্যাড ডিফারেন্স তৈরি হবে না? স্যার আগের ট্রেসটা কিসের? প্রথমটা হচ্ছে দুইটা যে একই পজিশন 1 এর, এই দেখেন যে সলিড লাইন দিয়েছি, হ্যাঁ তারপরে পরেরটা হচ্ছে কি এই যে এটা সরানোর জন্য সরানোর জন্য তাহলে স্যার প্যাড ডিফারেন্স তৈরি হচ্ছে। ওইটা স্যার বাট স্যার আমার কথা হচ্ছে তাহলে এই যে আমরা যে শুরু হইছে ওটার আগে ওই যে নিচের ওই পার্টটা এই যে এই জায়গাটাই, আচ্ছা হ্যাঁ এইটার কথা থেকে আসছে। এইটা বলছি, এবার বলি। আচ্ছা এটা এখান থেকেই শুরু হয়েছে বিষয়টা এমন না ভাই, এটা পুরো স্ক্রিন জুড়ে থাকছে, আরো থাকলে আরো দেখাতো। ও এটা তো স্ক্রিনের ট্রেস, বুঝছি স্যার। হ্যাঁ ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। তাহলে এরপরে দেখেন যখন এরকম সরাতে থাকছেন, সরাতে থাকলে একটা সময় খেয়াল করেন, একটা সময় আরো সরবে না, এই যে আরো যদি সরে তখন ঠিক ভালো করে দেখেন প্রথম যে এরকম ছিল ওটার সাথে কি পুরো আইডেন্টিক্যাল না? হ্যাঁ তার মানে প্যাড ডিফারেন্স কত? 0 জিরো নাকি 1 ওয়েভলেন্থ ল্যামডা? কি হয়েছে? কারণ কি আবার এখানে সে তুমি তো সরানো হয়েছে, অফ কোর্স সে দেরি করে পেয়েছে, হ্যাঁ তাহলে প্যাড ডিফারেন্স বাড়তে পারে, আবার ফেজে আসে দেখেন এক্স্যাক্টলি দুইটা ওয়ান টপ অফ আন্ডার যে সেম অবস্থায় চলে আসছে। হ্যাঁ তার মানে Phase-এ। ফেজ ডিফারেন্স বাড়তে বাড়তে প্যাড ডিফারেন্স বাড়তে বাড়তে আবার ফেজে আসছে। ও তাহলে প্যাড ডিফারেন্স বাড়তে বাড়তে কততে গেলে ফেজে আসে? 1 ওয়েভলেন্থ, রাইট বিষয়টা? হ্যাঁ। তার মানে এটা থেকে আমি কি বলতে পারি? এটা আমি বলতে পারি এই যে ওই অবস্থায় মাইক্রোফোন এই যে এই পজিশন আর এই পজিশনের মধ্যে যে ডিসটেন্সটা কার সমান? ল্যামডার সমান। সেই লাগে না কারণ এইখানে সরাতে সরাতে যেখানে নিলে আবার ফেজে আসে ফার্স্ট। তার মানে যতটুকু সরিয়েছি মানে কি প্যাড ডিফারেন্স তৈরি যেটা সরানোর কারণে হ্যাঁ। মাইক্রোফোন 1 থেকে মাইক্রোফোন 2 এর যে ডিফারেন্সটা পজিশনটা বা প্রথম থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা, তার সেই ডিসটেন্সটা কি জিনিসটা 1 ওয়েভলেন্থ প্যাড ডিফারেন্স হলেই তো মনে করছে ফেজ ডিফারেন্স 0 হয় বা 360 আমার ইন ফেজ। জি তাহলে তার মানে এই ফার্স্ট পজিশন আর যে এই পজিশনের ডিসটেন্স কত এখন? 1 ওয়েভলেন্থ। তাহলে আপনি কি জানেন? ল্যামডা জানেন, কি দিয়ে মেজার করবেন? রুলার বা মেজারিং টেপ?
ল্যাম্বডা মেজার করলেন, আর লাগলো কি ফ্রিকোয়েন্সি। ভাই তুমি তো টাইম বেস তো তোমার কতটা সেট করা তুমি জানো। হ্যাঁ ফ্রিকোয়েন্সি টাইম বেস থেকে আপনি টাইম বেস কোনটা সেট সেখানে আপনি ফ্রিকোয়েন্সি বের করে ফেলেন, তারপরে ভেহিকল স্টেপ ল্যাম্বডা দিয়ে স্পিড বের করেন। জি এটা যদি এইভাবে না করতাম তুমি পড়েও বুঝবে না জীবনে। ওকে, না খুব বেশি পড়ালাম না আজকে, থ্যাংক ইউ তোমরা কম চেয়েছিলে, এর থেকে আর কি কম পড়াবো বলো? আজকে অনেক কিছু পড়েছো, প্রায় 2 ঘন্টার লেকচার। হ্যাঁ টানা। আচ্ছা, আপনারা যে নোটসের পেজ 19 পর্যন্ত পড়ে ফেলবেন, শিওর স্যার তারপরে আমি ঈদের পর সুপারপজিশনটা করে